দুধ চিড়ে খেয়ে গেল, সেদ্ধ ভাত খেয়ে গেল, ফটাফট মরে গেল অল্প। তাও তো বেশি দিন বাঁচতো না। তো যা বলে না, তারা খেতে পায় না, তাদের পেটের রোগ আছে তো। এটা হচ্ছে একটা ওভারহেড ট্রাইপড, এটাকে এরকম করে যেরকম খুশি বাঁকানো টানানো যায়। আজকের মতো সমাপ্ত। কি কি তৈরি হয়েছে আজকে? এ বাড়িতে আস্তে আস্তে অনেক লেট করে ফেলেছি, প্রায় এখন 11টা বাজে। আমারই লেট হয়েছে, একটা ভিডিও ডাউনলোড হচ্ছিল না কিছুতেই, সেটা ডাউনলোড করে আজকে যেটা আপলোড হবে সেটা, তো সেটা করতে করতে অনেক লেট হয়ে গেল। মা প্রস্তুতি নিচ্ছে রেসিপির। নাও খেয়ে নাও আগে। চল আগে খেয়ে আসি তারপরে করিস। তো ওটা কার? লুচিটা কার? বাবার। তুমি বাবাকে দিচ্ছ, আবার তো লোকে তোমায় গালাগালি দেবে। লোকে গালাগালি দিলে কি হবে, বাবা একটু খেতে ভালোবাসে তো চাইছে, অনেকদিন স্যুপ টুপ খেয়েছে, অনেক অনেক নিয়ম মেনেছে বেচারি, আর পারছে না। চলো, বাবা আর পারছে না, এবার লুচি চাই। বাহ, রাজকীয় খাবার, রাজকীয়। হ্যাঁ, ওকে দাও, ওকে দেয়, ওকে দিচ্ছি। আছে তো? হ্যাঁ হ্যাঁ, বাবা এতগুলো খাবো না। কি তাহলে সুস্থ সুস্থ লাগছে নিজেকে? সুস্থ খাওয়ার সময় কি সব বল, আমি তো দেখলাম, ভাবছিলাম যে সারা জীবন দুধ চিড়ে খেয়ে গেল, সেদ্ধ ভাত খেয়ে গেল, ফটাফট মরে গেল অল্প। তাও তো বেশি দিন বাঁচতো না। তার চেয়ে যারা দেখছি, যারা বেশ খাটতে যাচ্ছে, তা অনেক দিন বাঁচছে। হ্যাঁ, যদিও স্ট্যাটিস্টিক্স কি আছে জানি না এ ব্যাপারে, মনের খুশিটাই আসলে। আসলে তা না, তো যা বলে না, তারা খেতে পায় না, তাদের পেটের রোগ আছে তো, ওই জন্য ওই নাম করে খেতে পায় না, স্বাস্থ্যকর খাবার খাচ্ছি বলে খেতে হয়। মানে আগুন ফল টক বলতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক তাই। তোমাকে না মারবে লোকে। না, মারলে মারবে, খাবার কথা বলছি না, তার মধ্যে বেশ কিছু লোক আছে যারা খেতে পারে না, কি করবে, খাবে কোত্থেকে, খেলেই যাদের বদহজম হচ্ছে, গ্যাস হচ্ছে, অম্বল হচ্ছে, তো ওই পিট 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 করেই অভ্যেসটা আরো খারাপ করে ফেলেছে তারা, বুঝলি? দেখ, একটু হিসেব করে খোঁজ খবর নিয়ে দেখবি আমার কথা 50% কারেক্ট। 90 নয় না, আমি অতটা না তো স্ট্যাটিস্টিক্স নিইনি, হিসাব নিকাশ করিনি, যা চোখের উপর দেখছি চারদিকে, সেটা চারপাশে সেটাই হচ্ছে। কেমন হয়েছে পাস্তাটা মা? ভালো হয়েছে? রুচির জন্য করা। ভালো হয়েছে। ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন শুটিং শুরু করব। এই যে জায়গাটায় সাজানো হয়ে গেছে। আজকে রেসিপি হচ্ছে সরপুঁটি মাছের রেসিপি। মা গেছে মাইক খুঁজতে, পেলে মা মাইক? কি হয়েছে মাইক? মাইকের এইটা একটুখানি খুলে গেছে, যদিও এইদিকে ঠিক আছে, কিন্তু এই যে এটা দিয়ে চেপে লাগায় এই জায়গাটা ভেঙে গেছে, একটু ভেঙে না ঠিক খুলে গেছে। ও ঠিক সারাতে আছে, হবে। ওটা কোনো অসুবিধা নেই, দাঁড়াও ঠিক করছি। আজকে রেসিপি হয়ে গেছে। আমরা যখন রেসিপি করতে থাকি, এদিকে আমার মেয়ে যা খুশি তাই করতে থাকে। এখন স্কুল ছুটি রয়েছে, যদি আর 2 দিন, তারপর খুলে যাবে স্কুল। তো দেখুন, একটা নতুন খেলনা নিয়ে বসেছে। রোজ এ বাড়িতে আসলে ওর কাজ হচ্ছে একটা করে নতুন খেলনা খোলা। ওর সব খেলনা টেলনা গুলো সব এখানেই থাকে, আমি এখানেই রেখে যাই, সব নতুন খেলনা এখানে রাখা থাকে। আর ওর ফেভারিট পাস টাইম হচ্ছে এখানে আসলে একটা নতুন খেলনা আমার সাথে নেগোশিয়েট করবে যে আজকে আমি একটা নতুন খেলনা খুলবো, দিয়ে একটা নেয়। আর শুধু একা তো খেললে হবে না, সাথে দাদুকে টানবে, দিম্মাকে টানবে। এখন দাদু বলে চান করতে গেছে, মানে একা একাই। আর এই যে এখানে পড়াশোনা হয়ে গেছে, হোমওয়ার্ক, ম্যামের হোমওয়ার্ক হয়ে গেছে। ওকে, এগুলো কি, এটা কি হচ্ছে, কি তৈরি হবে? ডল হাউস আর কিচেন সেট ঘুরছে। আরেকটা 3টে মোট ডল হাউস ছিল, দুটোর কোনো নিশানা নেই, কোথায় তারা চলে গেছে। আর এখানে ওই যে আরেকটা তো পাওয়া গেল না, কোথায় চলে গেছে। না, বাবা ফেলে যায়নি। কি হচ্ছে?
তুমি ওকে হেল্প করবে কিনা জিজ্ঞেস করছো। হেল্প? অ্যাকচুয়ালি দাদুর হেল্প চায়। এটা কি ডল হাউস? মানে ওয়েট করতে থাকে যে কবে আবার একটা নতুন খেলনা খুলতে পারবে। তো আজকে সেই পারমিশন পেয়েছে, কারণ স্কুল খুলে যাচ্ছে। কোথাও নিশ্চয়ই দেখ গাইডটা রয়েছে কোনটার সাথে কোনটা অ্যাড করতে হবে। ব্যস্ত? হ্যাঁ, ডাস্টিং চলছে আমার। এবার বড়গুলো ওটা টাকা হয়ে গেল। এগুলো দেখে মনে হয় না আমার বাচ্চা হয়ে যায়, সব কাজকর্ম ছেড়ে দিয়ে এগুলো নিয়ে বসে বসে খেলি। কি ওটা বাড়ির দেয়াল। ও বানাতে থাকুক, মেয়েটা ওটা বানাচ্ছে, তা আমি হঠাৎ এটা চোখে পড়লো। আপনারা জানতে চান যে আমরা কি কি গ্যাজেটস ইউজ করি, তো দেখলাম এই ট্রাইপডটা এখানে রাখা রয়েছে, তো এটা দেখাই। এটা হচ্ছে একটা ওভারহেড ট্রাইপড। এটাকে এরকম করে যেরকম খুশি বাঁকানো টানানো যায়। এমনিতে খুব কাজের ট্রাইপড এটা। আর এটা একটু ছোট নয়, এটাকে আমি ছোট করে রেখেছি। এটা এই যে এই আরেকটা লাঠি আছে, এটাকে এখানে লাগিয়ে দিলেই। তুমি করো তোমারটা, তুমি এদিকে তাকিয়ে বসে আছো কেন? আচ্ছা লাগুক, সে তো লাগবেই। দিয়ে এই যে এটাকে এটা এরকম সেপারেট করা যায়, এটাকে এখান দিয়ে লাগিয়ে দিলে হবে। এটা তাহলে লম্বা হয়ে যাবে। আবার যদি ছোট চাই তাহলে এই পার্টটা খুলে দিয়ে ওইটাকে সোজা এখানে বসিয়ে দিতে হবে। এই যে দেখুন, এটাকে যেখানে খুশি যেরকম খুশি তেড়িয়ে বেঁকিয়ে এটাকে করা যায়। এটা হচ্ছে এটা সুবিধা। ট্রাইপডটা ভালো কাজের, কিন্তু এই ট্রাইপডটার কতগুলো সমস্যাও রয়েছে। অ্যাকচুয়ালি কি, যখন আমিও জিনিস কিনি আমিও খুঁজতে থাকি যে একটু কম দামে কি পাওয়া যায়, তো এটা সেই জন্য এটা কিনেছি। বেশ দামি ওভারহেড ট্রাইপড পাওয়া যায় যেগুলোর এরকম সমস্যা থাকে না। কিন্তু এইটার কি হচ্ছে, এটা না লুজ খুব, মানে খুব স্টেডি নয় জিনিসটা। যখন আপনি কোনো ভিডিও করতে যাবেন বা ক্যামেরা যদি লাগান, একটা ওয়েট রয়েছে তো ক্যামেরার, এটা খুব একটা স্টেডি নয়। মানে হালকা একটু লাগলে এটা এরকম, মানে হাতটা একটু লাগলে ওটা নড়ে যাবে। তো মানে খুব স্টেডি নয় ট্রাইপডটা, এটা হচ্ছে এটার প্রবলেম। আদারওয়াইজ ছোটখাটো শুটের জন্য কিন্তু ভালো। আর এই ট্রাইপড আমি এটাও জানি, এটা যেরকম স্ট্যান্ডিং মানে ফ্লোর থেকে উঠেছে, এটা কোনো স্ল্যাবে লাগানোর জন্য আলাদা থাকে, সেটা এটাকে করা যাবে না, সেটার জন্য আলাদা ইয়ে থাকে, নব থাকে। তো মানে সেটা ট্রাইপডটাই আলাদা এই জিনিসই, কিন্তু সেই ট্রাইপডটা ওরকম স্ল্যাবের মধ্যেও লাগানো যায়, সেরকম ট্রাইপডও পাওয়া যায়। কিন্তু ওভারহেড কিছু করতে গেলে সস্তার জন্য, মানে সস্তায় যদি ভালো ওভারহেড ট্রাইপড লাগে তাহলে এটা বেশ কার্যকরী। এই যে দাদুকে টেনে নিয়ে এসে তবে শান্ত হয়েছে। দাদুকে স্নান দাদু শেষ করতে পারেনি। পারবে বাবা এখানে বসতে? কোনটা পারছিল না সেটা দেখাও দেখি। বাহ, এটা সোফা হয়ে গেল। বাহ বাবা, তোমার সেই ডল হাউসটা কোথায়? তুমি যে ওকে একটা ডল হাউস বানিয়ে দিয়েছিলে, বাবাও অনেক বছর আগে ওকে একটা ডল হাউস বানিয়ে দিয়েছিল। এত সুন্দর ডল হাউস গোলাপি রঙের বানিয়েছিল, কিন্তু বাবার বোধহয় খুব একটা পছন্দ হয়নি, ভেবেছিল আর একটু ভালো করে করতে পারবে, সেই জন্য সেগুলোকে পুরো ডিসমেন্টেল করে ফেলেছে। সেই জন্য পরে কখনো দেখাবো আবার বানাবে যখন বাবা। মানে সেই ডল হাউসটাতে প্রত্যেকটা জিনিস বাবা নিজের হাতে বানিয়েছিল। মানে বেসিনের কল, তারপরে কমোড, শোকেস, তারপরে বেড, ফ্রিজ, টেবিল, চেয়ার, তো ইজি, সবাই বানাতে পারে। কিন্তু যেগুলো মানে যে কোনো ছোটখাটো প্রত্যেকটা জিনিস বাবা নিজের হাতে ধরে ধরে বানিয়েছিল, শুধু পুতুলগুলো ছাড়া। শাওয়ার আর কি কি ছিল? তো সে ও সিঁড়ি, হ্যাঁ স্লিপার্স বানিয়েছিল। তো কিছু কিছু জিনিস তো আছে বাবা তার মধ্যে, আবার ভালো করে বানানো হবে। যখন বানানো হবে তখন দেখাবো। দারুণ সুন্দর বানিয়েছিল, মানে আপনারা না দেখলে বিশ্বাস করবেন না যে অত ছোট ছোট পার্টস
সব কটা হাতে করে বানিয়েছে। বুকশেলটা বানাও, এটা দেখো বুকশেলটা, টেবিল, বাবা টেবিল ল্যাম্প, এখন গোল টেবিল তৈরি হচ্ছে। কম্পিউটার। এটা কোথায়? এটা আমি বানাই, কোনটা বানাবো বলো? কোমরটা দেখি দাঁড় করো, টেবিল তৈরি হয়ে গেছে, কমপ্লিট ড্রেসিং টেবিল। এবার নেক্সট কি হলো, হয়ে গেল? এখন খেতে হবে না? আজকের মতো সমাপ্ত। কি কি তৈরি হয়েছে? সিসো, ল্যাম্প, চেয়ার, কোমোড, টেবিল, সোফা। আমার কাজ বাড়াও আর কি। হ্যাঁ, এই তুলতে হবে। আমরা তো সব তুলে দিচ্ছি, কোথায়? দাদু খালি রাগ করে আমার উপর, দেখেছিস? নাতনি যে গুছায় না সেটা নাই। হ্যাঁ, এতক্ষণ তো গুছিয়ে দিচ্ছিল, আমি বকা দিয়েছি তাই। আজকে নতুন তাই না না, তাও গোছাচ্ছিল না, আমি বললাম তাই। ক্যামেরা অন থেকে গোছাচ্ছে। কি কি রান্না হয়েছে চলুন দেখাই এ বাড়িতে। উচ্ছে ভাজা, থোর, মাংসের ঝোল, আর কি মাছ জানো? সরপুঁটি মাছ, ঝাল ঝোল নাকি এটা? হ্যাঁ, ঝাল। এবার সবাই বলবে এত কেন রান্না করেন, মাছ মাংস। আসল কথা হচ্ছে মাংসটা হচ্ছে রেগুলারের খাওয়ার পাতলা ঝোলের মাংস, আর সরপুঁটি মাছটা হচ্ছে আজকের রেসিপির রান্না, তাই জন্য ওটা একটু স্বভাবতেই রিচ। এনে ধরুন।